তো আওয়ামী লীগ ব্যাক করলে তো আমরা সবাই মার খাবো। নিজেরা এই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা ক্ষমতার দ্বন্দ্বে কামড়াকামড়ি শুরু করলাম। আবার এইদিকে আবার আপনার জামাত বলছে যে নিম্নকক্ষে পেয়ার না হলে আমরা নির্বাচন হতে দিব না। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজতেছে। যে জামাতের একজন নেতা তাহের ভাই, তিনি আজকে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে 4-5 জন উপদেষ্টা একটি দলের সাথে হাত মিলিয়েছে এবং তিনি বলেছেন যে এই যে উপদেষ্টারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের কণ্ঠ রেকর্ড করা আছে। এখন আপনার সাথে আমি সরকারে রয়েছি, এখন আপনি একটি দল, আপনার সাথে কি বিভিন্ন ইস্যুতে আমি কথা বলতে পারি না? এখন এই কথা বলার কারণে আপনি যদি আমার ভয়েসটা রেকর্ড করে রেখে দেন, সেটি কি হবে? এটি কি অন্যায় হবে? তো জামাত ইসলামের মতন একটি দল এইভাবে যদি আসলে সরকারের উপদেষ্টারা তাদের সাথে কথা বলছে আর এই আলোচনা তারা রেকর্ড করে রেখে দেয়, এটা আসলে এক ধরনের অন্যায়। আমি মনে করি সরকারের উচিত হবে তাহের ভাইয়ের সাথে কথা বলা এবং তার কাছে জিজ্ঞেস করা যে আপনারা আসলে কোন উপদেষ্টার কি ষড়যন্ত্র আপনাদের কাছে রয়েছে। পাশাপাশি দেখেন এখানে এনসিপির একজন নেতা আমার বন্ধু আছেন, তো এনসিপির পক্ষ থেকেও কিন্তু আবার বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজতেছে। মানে এই কথা বলার মাধ্যমে কিন্তু এই সরকারের উপরে মানুষের অনাস্থা তৈরি হচ্ছে। সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এনসিপি বলছে যে তারা নির্বাচনে যাবে, জামাত যাবে, বিএনপি যাবে, আমরা যাব। আবার এইদিকে আবার আপনার জামাত বলছে যে নিম্নকক্ষে পেয়ার না হলে আমরা নির্বাচন হতে দিব না। তো নির্বাচন যদি তারা না হতে দেয় কি হবে? দেশে সংকট হবে। তো সংকট হলে কি শুধু বিএনপি একা মার খাবে, এনসিপি আর আমরা একা মার খাবো? জামাত কি খুব আদর পাবে নাকি? তো এই যে নির্বাচনটা না হলে আমরা সবাই মার খাওয়ার প্রশ্নটা কেন আসছে? এই জায়গাতে আমি একটু অ্যাড করি, কারণ আওয়ামী লীগ তো নাই, তো আওয়ামী লীগ ছাড়া আপনাদেরকে আর কে মারবে? মনে করেন আমরা যখন বিভাজিত হয়ে যাব, তাই না? তো এই বিভাজনের সুযোগে মনে করেন যে অন্য একটা গোষ্ঠী ক্ষমতায় আসলো, যেটা 1-11 সময় হয়েছে, তাই না? তো আমি ওই সম্ভাবনা ফিল করছি যখন বিএনপি একরকম, জামাতে একরকম, এনসিপি একরকম, গণসংহতি একরকম, গণ অধিকার পরিষদ একরকম, অর্থাৎ আমরাই নিজেরা এই গণঅভ্যুত্থানের শক্তি, আমরা ক্ষমতার দ্বন্দ্বে কামড়াকামড়ি শুরু করলাম। তখন স্বাভাবিকভাবে নানান সুযোগে শেষ করি। এবার আমরা 2বারের বেশি পাবো না, আমি শেষ করছি, 3বার পেয়েছিলেন। তো এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। তো আওয়ামী লীগ ব্যাক করলে তো আমরা সবাই মার খাবো, খুব স্বাভাবিক। আমি সেটাই বোঝাচ্ছি। এই জন্য আমাদের ভিতরে অন্তত এই বিষয়ে ঐক্যমত থাকা দরকার যে সবাইকে নির্বাচনে যেতে হবে। আপনারা শতভাগ যদি আমরা ঐক্যমতে পৌঁছাতাম তাহলে আমরা একটা দল থাকতাম, ভিন্ন দল থাকতাম না। সময় দিতে পারছি না।